এই যে জার্সিটা, এটা একটা আবেগের নাম। আসলে এই আবেগটাকে কাজে লাগাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম এবং বিসিবি। এই যে বাংলাদেশের যে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এই বোর্ডটা আর এই বিসিবি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, এই দুইটা মিল্লা মানে আমাদের যে আবেগ, এই আবেগটা খুব ভালোভাবে মানে বিক্রি করতেছে। আসলে মানে আজকে বাংলাদেশের খেলা ছিল আমেরিকার বিরুদ্ধে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। আমি আসলে এই শুধু আমেরিকার ব্যাপার না, আমি আসলে আমার যে ক্ষুদ্র জ্ঞান, আমি ক্রিকেট বিশ্লেষকও না, ক্রিকেট সম্পর্কে আমার খুব বেশি মেধাও নাই, বাট বাংলাদেশের খেলা দেখলে মানে এত বেশি ক্রিকেট বিশ্লেষক হওয়া দরকার নাই, এত বেশি ক্রিকেট মেধাবী হওয়া দরকার নাই। যারা ক্রিকেটের আনাচে কোনাচে অলিতে গলিতে ক্রিকেট খেলছে, তারাও এই বাংলাদেশের খেলা নিয়ে খুব ইজিলি বিশ্লেষণ করতে পারবে। তো এই ক্ষেত্রে আমি আমার যে মানে ক্ষুদ্র মেধা, একটা দলের প্রথম টপ অর্ডারের প্রতিটা ব্যাটসম্যান, ওপেনার দুইটা ব্যাটসম্যান একদম ফ্লপ, অন ডাউন যে ব্যাটসম্যান খেলে সে অধিনায়ক মনে করেন আরও বেশি ফ্লপ, তামিম, সৌম্য, লিটন, পাশাপাশি চারে সাকিব উঠে আরও জঘন্য। মানে ব্যাটিং এত একটা বাজে একটা ব্যাটিং দল নিয়ে বিশ্বকাপে তারা মানে পারফরমেন্স করতেছে, আর আমরা এই দলকে সাপোর্ট করতেছি। বিশ্বাস করেন, আমি যখন টি-20 খেলাটা দেখলাম, আমি খুব মানে আমার প্রচুর কাজ, এই কাজের ফাঁকে একটুবার স্কোর চেক করি বাংলাদেশ ভালো ব্যাটিং করতেছে কিনা। যখন লিটন একটা ভালো ক্যাচ মানে লাইক পাইলো, ক্যাচ মিস করছে কিপার, আমার মনে হচ্ছে আজকে লিটন একটা ভালো সুযোগ পাইছে, একটা ভালো স্কোর করবে। বাট আমার যখন ওর ব্যাটিং স্টাইল দেখে মনে হলো এর ভিতরে মানে কোনো ক্ষুদাই নাই, ক্রিকেটের সম্পর্কে যে একটা নেশা, তার যে রান করার যে একটা নেশা, এই তৃষ্ণাই তার ভিতরে নাই। একটু অপদার্থ, মানে পুরাপুরি একটা অপদার্থ একটা মানুষের ওপেনিং ব্যাটিং টিলা দিছে। পাশাপাশি সৌম্য, সেই যে তার স্কোরটা 20-25-এর উপর উঠেই না, মাঝে মাঝে একটা বিগ স্কোর খেলবে, সে আজীবনের জন্য ফিক্সড দলে। তারপরে আমাদের ক্যাপ্টেন মানে শান্ত, ওর সম্পর্কে তো আসলে বলার মানে কোনো কথাই নাই। আমি আসলে কোনো ব্যক্তি সম্পর্কে বিশ্লেষণ করার জন্য না, আসলে বিসিবি যে ক্রিকেট বোর্ড, এদের প্রচুর মেধার অভাব। এরা এক মিরপুরে এত বাজে পিচ বানায় রাখছে, 120-25 তারা এখানে রানিং হয় না, সর্বোচ্চ স্কোর 140-45। তো এই ব্যাটসম্যানগুলা যখন ইউরোপে বিভিন্ন ইংল্যান্ডে যায়, কিংবা আজকে আমেরিকা বিশ্বকাপ, কিংবা একটা ব্যাটিং সহায়ক পিচে যায়, ফ্ল্যাট পিচে ইন্ডিয়াতে যায়, তাদের ভিতরে মেন্টালিটি তৈরি হয় না কীভাবে 190-200+ রান করবে। আসলে এদের 6 মারার কোনো এবিলিটিই নেই, যোগ্যতাই নেই, জাস্ট বাদ খাবে। আর দিন শেষে মানে আমাদের আবেগকে কাজে লাগিয়ে মানে যা খুশি, এরা টাকা নেয়, প্রচুর টাকা নেয়। আমার এতে কোনো সমস্যা নাই, কারণ আমরা দুর্নীতিতেও বহুত টাকা দুর্নীতিবাজার নিয়ে নিতেছে। এদের যোগ্য হিসেবে টাকা নিয়ে এটা আমি সহ আমি মনে করি কোন ক্রিকেট ভক্তদের তিনি কোনো মাথা ব্যথা আছে। কিন্তু এরা যে এই যে আবেগকে কাজে লাগাইয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এই একটা নির্লজ্জ বোর্ড আজকে এতটা বছর যাবত ক্রিকেট খেলতেছে, যে দলের মানে প্রধান পরিচালক তার কোনো জ্ঞানই নাই ক্রিকেট সম্পর্কে, মানে আইপিএলে গেলে মানে কোনো খেলা শিকার নাই কোনো কিছু মুস্তাফিজের। আরে ভাই, সারা বিশ্বের তাবৎ বড় বড় বাঘা বাঘা প্লেয়াররা জাতীয় দল বাদ দিয়ে আইপিএল খেলে। এই অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স খেলতেছে আইপিএলে, এই মিচেল স্টার্ক থেকে ধরে আমি আজীবন ধরে দেখছি রিকি পন্টিংয়ের মতো প্লেয়ার আইপিএলে পানি নিয়ে দৌড়াদৌড়ি করছে। এদেরকে কিন্তু আমাদের জালাল ইউনুস সাহেব বলেন যে আইপিএলের থেকে মুস্তাফিজের শেখার কিছু নাই। শিকার কি আছে, ওই জিম্বাবুয়ের সাথে সিরিজ খেলে, আমেরিকার সাথে সিরিজ খেলে বেজ্জতি, মানে এর চেয়ে নাল্লতে আমেরিকা বাংলাদেশকে আজকে শিখাই দিছে যে কীভাবে টি-20 খেলতে হয়, কীভাবে 6 মারতে হয়, কীভাবে পজিটিভ খেলতে হয়। আর আমরা শুধু 120-25-এ মিরপুরে ইন্ডিয়াকে আনবো, ইংল্যান্ডকে আনবো, অস্ট্রেলিয়াকে আনবো, আফ্রিকা আনবো, তাই না হয় টেস্ট করবো। জঘন্য, আমি লজ্জিত। আমার আবেগ বলতে মানে এখন 0% চলে আসছে বাংলাদেশের প্রতি। আমি বিশ্বকাপে বাংলাদেশের প্রতি কোনো আশা নাই, আমি হতাশ। আমি বিশ্বাস করি যারা ক্রিকেট ভক্ত তারা সবাই হতাশ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ঘৃণা একটা সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ জাতীয় দলের প্রতি। আল্লাহ হাফেজ।